ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ফলো করতে হবে। আশা করি খুব সহজে আপনারা যে কোনো কারো পিকচারে এই ধরনের হ্যাপি বার্থডে ফটোগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে সরাসরি আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো। এর জন্য কালার ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাবো, এখান থেকে হোয়াইট কালারটাকে সিলেক্ট করবো। ওকে, এরপর এখান থেকে আমরা এটা রেশিওটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। এই জন্য আমরা এই ফিট অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে পোর্ট্রেট ক্যাটাগরিটাকে সিলেক্ট করবো। রাইট সাইডে গেলে পোর্ট্রেট বলে একটা অপশন দেখবেন, জাস্ট সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের একে একে কাজ করতে হবে, জন্য চলে যাবো ভিডিও সিরিজ স্টার্টিং পয়েন্টে এবং এখান থেকে এখান থেকে যে লেয়ারের স্টার্টিং পয়েন্ট আছে এখানে, এবং এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো, এর জন্য টেক্সট অপশন। এরপর আপনার বার্থডে যত তারিখে, আমি সাপোজ এখানে 1 লিখবো, একটা করে আমি এখানে আপনাদেরকে দেখাবো। ওকে, 1 আমি এই পাশে রাখলাম এবং পরবর্তীতে আবার টেক্সট অ্যাড করবো। এখান থেকে আমরা 7 লিখবো, অর্থাৎ 17। ওকে, 17 লিখবো। দেন এখান থেকে কালারটাকে এটা ব্ল্যাক করে দিব, দেন এটাকে শর্ট করে আমরা এই পজিশনে দিব। ওকে, এখানে 1 এবং 7। দেন এখান থেকে আমরা একটি ফটো অ্যাড করবো, জন্য অ্যাড ফটো অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব আমাদের গ্যালারি থেকে একটি পিকচার অ্যাড করার জন্য। এখান থেকে আপনার যেই পিকচারটা প্রয়োজন, অর্থাৎ আপনি যেইটা দিয়ে বার্থডে ফটো এডিটিং করবেন মূলত সেই পিকচারটাকে সিলেক্ট করে জাস্ট অ্যাড করবেন। ওকে, অ্যাড করার পর এটা পর্যাপ্ত পরিমাণ জুম করে নেবেন 1/7, যাতে ফ্লাপ হয় যে লেখাটা আছে টেক্সট। তো এখান থেকে ফটোতে ক্লিক রাখা অবস্থায় রাইট সাইডে চলে যাবে, এখান থেকে ব্র্যান্ড অপশন এবং এখান থেকে স্ক্যানটাকে সিলেক্ট করে এটাকে আপনি জুম করে এবং যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে দিতে পারবেন। ওকে, সাপোজ আমি এতটুকু রাখতেছি, আপনি চাইলে আরও লেফট বা রাইট সাইডে কিন্তু মুভ করে নিতে পারবেন। ওকে, এইভাবে। দেন এইখান থেকে আমরা 17, এটা হচ্ছে ডিসেম্বর বা নভেম্বর হতে পারে, এক এক রকম হতে পারে। সেক্ষেত্রে আপনি এখানে টেক্সট অ্যাড করবেন, এর জন্য অ্যাড টেক্সট এবং এখান থেকে আমরা লিখব নভেম্বর। ওকে, নভেম্বর লিখে এটার ফন্টটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এই ভিতর থেকে যে কোনো একটা ফন্ট দিবেন এবং এটাকে আমরা 7-এর উপরে রাখবো এইভাবে। ওকে, যে তারও শর্ট করতে হবে। ওকে, এইভাবে এটা জাস্ট এখানে আমি 7-এর উপরে দিয়ে দিলাম। ওকে, নভেম্বর আপনার যেই মান্থ সেটা লিখবেন। লেখার পর এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা স্টিকার অ্যাড করবো, যেন স্টিকার অপশন, সার্চ অপশন, এখানে টাইপ করবো হ্যাপি বার্থডে। ওকে, জাস্ট লিখে সার্চ করবো এবং এখান থেকে আমরা একটি হ্যাপি বার্থডে পিএনজি অ্যাড করবো। ওকে, এরপর আমরা এটাকে এই সাইডে রাখবো। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আবারও স্টিকার অপশনে চলে যাবো। দেন সার্চ অপশন থেকে আমরা এখান থেকে স্টার লিখে সার্চ করব। স্টার লিখে সার্চ করলে এখানে বিভিন্ন স্টার চলে আসবে। দেন 3 স্টারটাকে সিলেক্ট করব এবং এটাকে আমরা শর্ট করে নিচে রাখবো। ওকে, এই পজিশনটাতে। ওকে, আপনি তার আরও কিছুটা ছোটো করে দিতে পারেন। দেওয়ার পর এখান থেকে টেক্সট অপশন, দেন এখান থেকে আমি লিখবো নুসরাত জাহান। ওকে, এখান থেকে আপনি টেক্সটটাকে যে কোনো রকম নিতে পারবেন আপনার স্টাইল অনুযায়ী। ওকে, এটাকে জাস্ট আমি এই পজিশন বরাবর রাখতেছি, স্টার এই সোজা। দেন এইখান থেকে আবারও যদি টেক্সট অপশনে যায়, এখান থেকে আমি যেটা লিখছি 17 নভেম্বর, সবকটা নভেম্বর 2000। ওকে, এইটাই দিলাম। আপনি আপনার মতো করে ডেটটা এখানে ফিক্সড ডেটটা দিয়ে দিবেন। ওকে, এরপর আপনি চাইলে ফন্ট চাইলে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। দেন এটাকে আমি এই সোজা দিয়ে দিলাম এইভাবে। দেন আমি যেটা বলছি, টেক্সট চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এটা। ওকে, আমরা এটাকে তাহলে উপরে এই সোজা দিয়ে দিব, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। দেন আশা করি সব কিছু পারফেক্ট আছে। ওকে, চাইলে আপনি এখানে আরও বিভিন্ন কিছু অ্যাড করতে পারেন, রাইট সাইডে যেখানে গ্যাপ আছে প্রয়োজন হলে করে নেবেন। দেন আমাদের এখন জাস্ট পিকচারটাকে সেভ করে নিতে হবে, যেন ঠিক মার। এরপর এখান থেকে এটাকে সেভ করার জন্য জাস্ট ডাউনলোড যে অপশনটা আছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। ওকে, তো এইভাবে খুব সহজে আপনি জাস্ট নর্মাল পিকচারকে এই ধরনের পিকচারে কনভার্ট করে নিতে পারবেন, আর যার বাজে তাকে এইভাবে উইশ করতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।